আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 26 ব্যাচ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাদের ইংরেজির অবস্থা খুবই খারাপ, ভাইয়া কিভাবে পাশ করব এইটা বুঝতে পারছি না, এতদিন ইংরেজিকে অবহেলা করেছি। বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো অথবা আর্টস কমার্স যেই গ্রুপেরই হও না কেন, ইংরেজি সবারই আছে। আহ, তো এখন সময় আছে আর অল্প কিছুদিন, 20 দিনের মতো সময় তোমাদের হাতে আছে। 20 থেকে 22 দিনের মতো সময় তোমরা পাবা। আমি দেখানোর চেষ্টা করব কিভাবে এক সপ্তাহ মাত্র 7 দিন তোমরা ভালো মতো পড়াশোনা করলে ইংরেজিতে ভালো একটি আউটপুট নিয়ে আসতে পারবে। অর্থাৎ এই ভিডিওটা তাদের জন্যই যারা ইংরেজিকে এতদিন অবহেলা করেছো, অর্থাৎ ভালো মতো পড়াশোনা করনি। কিভাবে ন্যূনতম পাস করবা, পাস বলতে তো এমন না যে 33, 33, 66 পেতে হবে, এরকম না। ধরো অন্তত তোমরা যেন আহ, অন্তত 100 মার্ক, 100+ মার্ক পেতে পারো, সেই একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো কিভাবে তোমরা পাবে। একই সাথে এইচএসসি 25 ব্যাচ, যারা গত বছর আমরা দেখেছি 38% ছেলে মেয়ে ফেল করেছিল, তো তারাও এই ক্লাসটি করতে পারো। আশা করি তোমাদের অন্ততপক্ষে ফেল তোমরা করবে না এভাবে পড়াশোনা করলে। তো প্রথমে আমি রেখেছি ইংলিশ সেকেন্ড পেপার, গ্রামার নিয়ে আলোচনা করব প্রথমে, তারপরে আমরা রাইটিং পার্ট, তারপরে ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড পেপারে গ্রামার পার্টে আমরা সকলেই জানি 60 মার্ক আছে। তো এই 60 মার্কের মধ্যে আছে 26 ব্যাচের আছে 12টা টপিক, এবং 25 ব্যাচ যারা ফেল করেছিল তাদের যেহেতু আলাদা প্রশ্নে পরীক্ষা হবে এবং তাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, সেই জন্য তাদের 3টা টপিক নেই। কোন 3টা টপিক নেই? একটা হলো প্রোনাউন রেফারেন্স, এই টপিকটা তাদের নেই। এইচএসসি যে আমাদের এইচএসসি 25 ব্যাচ, তাদের প্রোনাউন রেফারেন্সিং এই টপিকটা নেই। পাশাপাশি তাদের আর্টিকেল। তো আরেকটি টপিক এইচএসসি 25 ব্যাচের নেই, সেটি হলো চেঞ্জিং সেন্টেন্স। তো এই 3টা টপিক বাদে বাকি 9টা টপিক এইচএসসি 25 ব্যাচের আছে, এবং আর এইচএসসি 26 ব্যাচ তাদের এই সবগুলো টপিকই রয়েছে 12টা, তাদের নাম্বার হলো 60। আর এইচএসসি 25 ব্যাচের ওই 9টা টপিকের নাম্বার হলো 60। তো প্রথমেই আমি কথা বলবো এইচএসসি 25 ব্যাচের জন্য। তো এইচএসসি 25 ব্যাচের আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার ভাইরা, তোমরা কি করবা দেখো। তোমরা প্রথমেই, এখন তো এরকম না যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পড়ার সময় এখন নেই। তোমরা যারা অবহেলা করেছো, তোমাদের ধরে নিতে হবে এখন আহ, অধিক পরিমাণ ভালো করার কোনো সুযোগ নেই বললেই চলে। তো তবুও তোমরা কিভাবে এই অল্প সময়ে বেস্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে পারো, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমরা প্রিপোজিশন তোমাদের বেসিক যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো, এবং বেসিক প্রিপোজিশনের ক্লাস তোমরা আমার গ্রামার প্লেলিস্টে পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তোমাদের কোশ্চেন আসে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য তোমরা কি করতে পারো, তোমরা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো দেখতে পারো। বিগত 8-10 বছরে যেই বোর্ড কোশ্চেনগুলো এসেছে, তার থেকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এসেছে তোমরা সেগুলো পড়তে পারো। এর বাইরে কিছু পড়ার মতো এখন সময় তোমাদের হাতে নেই, কারণ অন্যান্য সাবজেক্টও তোমাদের পড়তে হবে। তো তোমরা তারপরে দেখতে পাচ্ছ স্পেশাল ইউজ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। এটার ফুল নাম হলো স্পেশাল ইউজেস সাম ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। তো এখান থেকে আসে তোমাদের 5 নাম্বার, রাইট? তো এই 5 নাম্বার খুব খারাপ স্টুডেন্ট হলেও এখান থেকে 3-4 নাম্বার সবাই পেয়ে যায়, অনেকে 5-5ও পায়। খুবই সহজ একটি টপিক। আমার গ্রামার যে প্লেলিস্ট আছে ইন্টারের জন্য, এইচএসসি গ্রামার প্লেলিস্ট আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে এই ক্লাসটি করলে ইনশাল্লাহ তোমরা, যারা একটু ভালো স্টুডেন্ট তারা 5-5 পেয়ে যাবে। আর যারা একটু খারাপ স্টুডেন্ট, অর্থাৎ কিভাবে পাস করবো ভাইয়া সেটাই বুঝতে পারছো না, বেসিক খুবই দুর্বল, তারাও অন্তত 3-4 পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তারপরে দেখতে পাচ্ছ কম্পিটিং সেন্টেন্সের একটা ফুল ক্লাস আমি দিয়েছি। তো সেই ক্লাসটি যদি তোমরা করো এবং তোমরা 2016 বোর্ড থেকে 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত যেই বোর্ড কোশ্চেনগুলো সেগুলো যদি তোমরা সলভ করো, তাহলে আশা করা যায় তোমাদের খুব ভালো আউটপুট দিতে পারবে। এখানে এইচএসসি 25 ব্যাচের 10 নাম্বার ভাইয়ারা, তোমাদের 10 নাম্বার খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 7-8 ইজি তোলা যায় যদি বোর্ড কোশ্চেনগুলো ভালো মতো পারা থাকে। তো বোর্ড কোশ্চেন ইংরেজি এরকম একটি দেখো, আমি একটা কথা সবসময় বলি, আমার ছোট ভাই বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আমার কাছ থেকে পরামর্শ নেয়, তাদের আমি সবসময় বলি যে
তুমি যদি শুধু রুলস পড়ো, গ্রামারের শুধু রুলস পড়লে গ্রামার কখনোই ভালো করা সম্ভব না। ইংরেজি গ্রামারের রুলস অবশ্যই পড়তে হবে, তবে প্র্যাকটিস বেশি করতে হবে। রুলস একবার দুইবার পড়তে পারো, পড়ার পর তোমরা বেশি বেশি যত পারো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা যদি ধরো একজন মানুষ সাঁতার কাটার যত রুলস, যত নিয়ম, যত পদ্ধতি সব শিখে গেল, কিন্তু সে কখনো পানিতেই নামলো না, তাহলে সে কখনোই সাঁতার শিখতে পারবে না। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে ঠিক তাই। যদি তোমরা ইংলিশ গ্রামারের রুলস জানো, সবকিছুই জানো, কিন্তু তোমরা প্র্যাকটিস করলে না, তাহলে তোমরা কখনোই ইংলিশ গ্রামারে ভালো করতে পারবে না। এই ইংলিশ গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব, এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে এইচএসসি 25 ব্যাচের 7 নাম্বার আসে। তো রাইট ফর্ম অফ ভার্ব, আমি রাইট ফর্ম অফ ভার্বের পূর্ণাঙ্গ একটি ক্লাস তোমরা আমার প্লেলিস্টে পেয়ে যাবে। তো সেখানে তোমরা রাইট ফর্ম অফ ভার্ব ভালো মতো ক্লাসটি করে একই নিয়ম অন্তত পক্ষে যদি 2016 সাল থেকে না পারো, অন্তত পক্ষে লাস্ট 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরের কোশ্চেন তোমরা সলভ করবে। ম্যান্ডেটরি, এটা করতেই হবে, কোনো উপায় নেই। তোমরা 5 বছরের সবগুলো বোর্ডের 5 বছরের কোশ্চেন তোমরা সলভ করবে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের আছে ন্যারেশন। চেঞ্জিং সেন্টেন্স তোমাদের নেই, তোমাদের আছে ন্যারেশন। ন্যারেশন খুবই সহজ একটি টপিক, যারা আমি অনেক খারাপ স্টুডেন্টও দেখেছি যারা ন্যারেশনে খুবই ভালো করে। একটু বেসিক দিয়ে যদি তোমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে এটা পড়ো, আর বোর্ড কোশ্চেনগুলো 2-3 ঘন্টা সময় নিয়ে সলভ করো, ন্যারেশনে খুব ভালো নাম্বার তোলা একদমই সহজ। ন্যারেশনে কিন্তু তোমাদের 7 নাম্বার রয়েছে, এই 7 নাম্বার থেকে 4-5 ইজি তোলা যায়। যারা একটু ভালো করে সময় দেবা অবশ্যই সম্ভব। তারপরে তোমাদের রয়েছে মডিফায়ার্স। মডিফায়ার্সের একটি পূর্ণাঙ্গ ক্লাস আমি দিয়েছি এবং প্রায় অনেকগুলো স্টুডেন্ট সেই ক্লাসটি করেছে, এবং মডিফায়ার্সে তোমরা সেই ক্লাসটি করবে এবং আমি সেখানে এক্সাম্পল সহ দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা ভালো মতো সেই ক্লাসটি করবে এবং অবশ্যই প্র্যাকটিস করবে। ভাই আমি আবারও বলছি, যদি তুমি শুধু রুলস পড়ো, প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু কখনোই হবে না। এমনও দেখা যায় যে কোনো বোর্ড কোশ্চেন হুবহু কমন চলে আসে, তো সেই ক্ষেত্রে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নেই। যারা একটু ভালো স্টুডেন্ট, যারা একটু ভালো স্টুডেন্ট এই ভিডিওটি দেখবা, যাদের টার্গেট এ প্লাস পেতেই হবে ভাইয়া, কারণ এই এ প্লাস কিন্তু তোমাদের বিভিন্ন অ্যাডমিশনে কাজে লাগবে। বিভিন্ন অ্যাডমিশনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেতে রিকোয়ারমেন্ট থাকে যে এই ইংরেজিতে এ প্লাস অথবা এ গ্রেড অথবা এ মাইনাস পেতে হবে। তো তাদের যাদের ওই রকম টার্গেট আছে তারা কি করবা, অবশ্যই তোমরা বিগত 16 সাল থেকে 25 সাল পর্যন্ত 10-11 বছরের কোশ্চেন তোমরা সলভ করবে, এবং এবং পাশাপাশি তোমরা যদি সম্ভব হয় বিভিন্ন টেস্ট পরীক্ষার পরে যে কোশ্চেনগুলো বের হয় বিভিন্ন নামি দামি কলেজের, যেমন হতে পারে নটরডেম কলেজ, সেন্ট জোসেফ, হোলি ক্রস, এইসব কলেজের কোশ্চেনগুলো তোমরা সলভ করবা। তারপরে যে টপিকটি সেটা হলো সেন্টেন্স কানেক্টর। খুবই খুবই সহজ একটি টপিক, তবে অনেকের কাছে একটু পেঁচানো মনে হয়, কারণ অনেক সময় তোমরা সেন্টেন্স কানেক্টর সলভ করতে গেলে দেখতে পাও যে তোমরা যে সলভ করো সেখানে এক উত্তর এবং গাইডে দেখো যে সলিউশনে এক উত্তর, কখনোই মিলে না। এটা হওয়ার কারণ হলো যে সেন্টেন্স কানেক্টরের কখনো একটা উত্তর হয় না, অনেকগুলো উত্তর হয়। একটা কোশ্চেনের অনেকগুলো উত্তর হতে পারে, এই জন্য এই কনফিউশন তৈরি হয়। তো সেটা চিন্তা করার কোনো কারণ নেই। তুমি আবারও আমার এইচএসসি গ্রামারের যে প্লেলিস্ট আমার ইউটিউব চ্যানেলে সেখানে পেয়ে যাবে। খুবই সহজে আমি কানেক্টরস বোঝানোর চেষ্টা করেছি, তোমরা সেই ক্লাসটি করলে 100% ক্লিয়ার হয়ে যাবে। তারপরে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, এইটা যারা এখন দুর্বল আছো তাদের আমি বলবো এখন আর নতুন করে নতুন সিনোনিম অ্যান্টোনিম পড়ার কোনো দরকার নেই ভাইয়ারা, তোমরা কোনো প্রেশার নিও না এটার। এটা তোমরা যে কয়েকটা সিনোনিম অ্যান্টোনিম দেখবে খুবই সহজ, এখান থেকে 3-4-5টা তোমরা এমনি পারবা, আর বাকিগুলো তোমরা বিগত বছরের বোর্ড কোশ্চেন যদি সময় পাও, বাকিগুলো পড়ার পরে যদি সময় পাও, তাহলে তোমরা দেখে যেতে পারো। এখানেও তোমাদের কিন্তু প্রায় 7 নাম্বার আছে। তো তারপরে পাঞ্চুয়েশন, এই পাঞ্চুয়েশন খুবই সহজ। পাঞ্চুয়েশন যারা একদম দুর্বল স্টুডেন্ট তারাও যদি শুধু নিয়মটা পড়ে যায়, তাও পাঞ্চুয়েশনে 7 নাম্বার থেকে অন্তত পক্ষে 4-5 তোলা, 7 থেকে 4-5 নাম্বার তোলা খুবই সহজ। তো তোমরা দেখতে পাও এখানে তোমরা কিভাবে পড়বে আমি বলে দিলাম, এবং 26 ব্যাচ তোমরা তো সবগুলোই শুনলে। পাশাপাশি তোমাদের এই 3টা টপিক, আর্টিকেল তো খুব পানির মতো একটি সহজ টপিক, মাত্র 10 মিনিট যদি সময় দেওয়া যায় আর্টিকেলে তাহলে এনাফ। তো আর্টিকেলের ক্লাসটিও আমি দিয়ে রাখবো, এটা এখনো দেইনি, তোমরা দিয়ে রাখবো আমি প্লে লিস্টে, তোমরা দেখে নিবা। এরপরে চেঞ্জিং সেন্টেন্স, এটিও যারা ক্লাস 10-এ পড়ে এসেছো, যারা একটু ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই পারবা। আর 7 দিনে যদি তোমরা গোছানো প্রিপারেশন নাও তাহলেই ভালো করা সম্ভব। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ প্রোনাউন রেফারেন্স, এটা শিখতে হলে তোমরা পার্টস অফ স্পিচের যে প্রোনাউন টপিকটি আছে, নাউন প্রোনাউন, এই প্রোনাউন টপিকটি যদি ভালো মতো পড়ো তাহলে প্রোনাউন রেফারেন্সেরও একটি ক্লাস আমি দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা
ভালো মতো শিখতে পারো। আমি চেষ্টা করব আগামী 2-3 দিনের মধ্যে আমি সবগুলো ভিডিও সিরিয়ালি প্লেলিস্টে আপলোড করতে, এবং তোমরা সবগুলো ক্লাস পেয়ে যাবে। এবং তারপরে ইংলিশ, আশা করি তোমরা গ্রামারের বিষয়গুলো বুঝতে পেরেছো। এবং এরপরে আমি কম্পোজিশন টপিকটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের যে পার্ট বি, যেখানে 40 নাম্বার আছে, সেখানে ফর্মাল লেটার, ইমেল। এই ফর্মাল লেটার বেশি, ইমেল বেশি আসে না, ফর্মাল লেটারই বেশি আসে। তো ফর্মাল লেটারের ক্ষেত্রে 8 নাম্বার এখানে আছে। তো এই ফর্মাল লেটার আমি ফর্মাল লেটারের নিয়ম, নিয়মের একটি ভিডিও, একটা ফরম্যাট ভিডিও, যেটা দিয়ে তোমরা সব ধরনের ফর্মাল লেটার লিখতে পারবে। একটা দিয়ে তোমরা সব ধরনের ফর্মাল লেটার যেন লিখতে পারো, সেই একটা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা। রিপোর্ট রাইটিংও সেম একটা নিয়ম ভিডিও আমি দিয়ে রাখবো। প্যারাগ্রাফের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, তোমরা সেখান থেকে সাজেশন নিয়ে নিতে পারো। এবং প্যারাগ্রাফ কীভাবে শর্টকাট ভাবে লিখতে হয়, একটা শিখলে অনেকগুলো লেখা যায়, সেই ফর্মেটও আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা খুঁজলেই পেয়ে যাবা। এবং কম্পোজিশন এবং অ্যাসে, এখানে 14 নাম্বার কম্পোজিশন, অবশ্যই কম্পোজিশনের সাজেশনও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো যাদের অবস্থা খুবই খারাপ প্রিপারেশনের ক্ষেত্রে, তারা রাইটিং পার্টে ফোকাস করতে পারো। রাইটিং পার্টের যে নিয়মগুলো, সেটা তোমরা খুব ভালো মতো আয়ত্ত করে যাবে। আমার ইউটিউব চ্যানেলে তোমরা সবগুলোর ভিডিও পেয়ে যাবে। ফর্মাল লেটার কিভাবে শর্টকাট ওয়েতে লিখতে হয়, ইমেলের ফরম্যাট, রিপোর্ট রাইটিং এর ফরম্যাট, প্যারাগ্রাফের ফরম্যাট আমি অলরেডি দিয়েছি, প্যারাগ্রাফের সাজেশন দিয়েছি, পাশাপাশি কম্পোজিশন এবং অ্যাসে কিভাবে লিখতে হয় সেগুলো আমি দেখাবো। এবং তারপরে সেকেন্ড পেপারের পরে আমরা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমাদের যেই দিকে খুব বেশি পরিমাণ ফোকাস করা উচিত, সেটি হলো রাইটিং পার্ট। রাইটিং পার্ট নিয়ে আমি প্রথমে আলোচনা করি। তো রাইটিং পার্ট তোমরা সেম, আমি অ্যাপ্লিকেশনের নিয়ম আপলোড করব, আমি ইমেলের নিয়ম এবং প্যারাগ্রাফের নিয়ম ইতিমধ্যে আপলোড করেছি। প্যারাগ্রাফের ফার্স্ট পেপারের প্যারাগ্রাফের সাজেশনও দিয়েছি, এবং গাব চার্ট এবং ফ্লো চার্ট কীভাবে লিখতে হয়, এখানে 10 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। এখানে এই 40 নাম্বার তোমরা খুবই ইম্পর্টেন্স দিবে। ভালো মতো পড়াশোনা করলে, এই কয়দিন ভালো মতো নিয়মগুলো আয়ত্ত করলে, এবং কিভাবে প্রপার ভোকাবুলারি এবং প্রপার নিয়ম বাংলা সহ যদি শিখে যেতে পারো, তাহলে যদি প্রপার ওয়েতে লিখে আসতে পারো, এই 40-এর মধ্যে 30 নাম্বার তোলা কোনো ব্যাপারই না। 25 থেকে 30 নাম্বার অবশ্যই তোলা যায়। যাদের অবস্থা খুবই খারাপ, তারা এই যে ফার্স্ট পেপারে রাইটিং পার্টে 40 মার্ক এবং সেকেন্ড পেপারে রাইটিং পার্টে 40 মার্ক, এই 80 মার্ক তোমাদের প্লাস পয়েন্ট। এই 80 মার্কই তোমাদের পাস নিশ্চিত করতে পারে। পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ। এখন যারা খুবই দুর্বল স্টুডেন্ট, তারা তো আমি যারা খুবই ভালো স্টুডেন্ট তাদের কথা বলছি না, এই ভিডিওতে আমি তাদের নিয়ে আলোচনা করব না। আমি আরও একটি ভিডিও আপলোড করব, সেখানে আমি আলোচনা করব যারা কিভাবে 90+ মার্ক পেতে পারো, তাদের জন্য আমি আলাদা স্ট্র্যাটেজিক ওয়ে নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র তাদের কথা চিন্তা করেই ভিডিওটা করছি, যারা খুবই দুর্বল স্টুডেন্ট, ইংরেজি কিছুই পড়েনি। আগের বারও অবশ্য ইংরেজি খারাপ করেছে, 38% ছেলেমেয়ে ফেল করেছে, এবারও তাদের তেমন একটি ইমপ্রুভ করতে পারেনি, তাদের নিয়ে আলোচনা করছি। এবং এইচএসসি 26 ব্যাচের যেসব স্টুডেন্ট যারা খুব ভালো মতো পড়াশোনা করেনি, ইংরেজির অবস্থা খুবই খারাপ, তাদের জন্য। তো প্রথমেই রিডিং টেস্টে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের একটি সিন প্যাসেজ আছে এবং 2টি আনসিন প্যাসেজ আছে। তো এখানে তোমরা এমসিকিউতে 10 মার্ক দেখতে পাচ্ছ। তো এই 10 মার্কের মধ্যে তোমরা যারা একটু প্যাসেজ পড়তে জানো, তারা মিনিমাম তোমরা 3-4 মার্ক এমনি প্যাসেজ থেকে পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের ভোকাবুলারি আসে, তো এখান থেকে 3-4 মার্কই তোমাদের জন্য এনাফ। আমি মনে করি যদি 3-4 মার্ক পেতে পারো, এটা এনাফ। তো পাশাপাশি অ্যান্সারিং কোশ্চেনে তোমরা যে নিয়মগুলো কিভাবে উত্তর করতে হয়, এটার জন্য আমি একটা ভিডিও আপলোড করব। তোমরা দেখতে পাবা যে হোয়াট দিয়ে কোশ্চেন হয়, হোয়াই দিয়ে কোশ্চেন হয়, তারপরে হোয়েন দিয়ে কোশ্চেন হয়, এইসব তোমরা নিয়মগুলো জানবে যে কিভাবে অ্যান্সার করতে হয়। তোমরা একটা কাজ করো, ভুল কাজ করো কি, যে তোমরা কোশ্চেনের সাথে যেখানে প্যাসেজের সাথে মিল পাও, হুবহু তুলে দাও। হুবহু তুলে দিলে কোনো স্যারই কখনোই তোমাকে নাম্বার দিবে না, 0 দিয়ে রেখে দিবে। তো আর যদি তুমি কোনো একটি নিয়ম দিয়ে তোমরা প্রপার ওয়েতে অ্যান্সারটা করতে পারো, হুবহু না লিখে তোমার নিজের মতো করে উত্তরটা লিখতে পারো, তাহলে 10-এর মধ্যে অন্তত পক্ষে 6-7 তোমরা পেয়ে যাবা। তো পাশাপাশি দেখতে পাচ্ছ তোমরা গ্যাপ ফিলিং উইদাউট ক্লু। তো উইদাউট ক্লুটা তোমাদের জন্য পারাটা খুবই টাফ, তবে উইথ ক্লু যেটা আছে এটা তোমাদের জন্য সহজ হতে পারে। আমি উইথ ক্লু এবং উইদাউট ক্লুর ক্ষেত্রে তোমাদের বলবো তোমরা বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করো। তোমাদের এখন একটাই কাজ, আমি এটা ভালো স্টুডেন্টের জন্য প্রযোজ্য, যারা ভালো স্টুডেন্ট তারাও এটা করবে, আমি যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও বলছি। আমি ক্লাস আপলোড দেবো, সেই ক্লাসটা তোমরা করবা। আর পাশাপাশি তোমরা অন্তত পক্ষে বিগত 5 বছরের কোশ্চেনগুলো সলভ করবা। অনেক সময় দেখা যায়
উইদাউট ক্লো উইথ ক্লো এগুলো বিগত বছরের কোশ্চেন হুবহু না আসলেও কিছু কিছু কমন চলে আসে, আবার অনেক সময় হুবহু চলে আসে। তারপরে দেখতে পাচ্ছ ইনফরমেশন ট্রান্সফারও খুবই সহজ। নিয়মগুলো খুব ভালো মতো জানলে তোমরা ভালো মতো অ্যান্সার করতে পারবে। পাশাপাশি সামারির জন্য আমি ডেডিকেটেড একটি ক্লাস দিয়েছি। সামারির জন্য আমি ওখানে সামারির শর্টকাট নিয়েও আমি দেখিয়েছি, সামারি কিভাবে অ্যান্সার করলে স্যাররা 8-9 নাম্বার ইজিলি তোমরা পেয়ে যাবে। তোমাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, তোমরা যদি সামারি তোমাদের জন্য একটি খুবই ভালো মার্কের অপশন। সামারি যদি তোমরা আমার ওই নিয়মটা ফলো করো, আমি যে নিয়মটা তোমাদের দিয়েছি সেখান থেকে মিনিমাম 6-7 তোমরা এমনি পেয়ে যাবে, যদি বানান ভুল না করো এবং স্ট্রাকচারগত কোনো ভুল না হয়। ম্যাচিংয়ের ক্ষেত্রে তোমাদের ম্যাচিং নেই, এইচএসসি 25 ব্যাচের নেই, এগুলো কিন্তু 26 ব্যাচের আছে। 26 ব্যাচ 10 নাম্বার ম্যাচিংয়ের জন্য একটি ক্লাস তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা করে নিবা। তো এটা তোমাদের জন্য একটি গাইডলাইনমূলক ক্লাস, তোমরা কিভাবে পড়াশোনা করবা আমার ক্লাসগুলো দেওয়া আছে, সবগুলো টপিকের ক্লাসগুলো করবা। তোমাদের জন্য কোন কোন টপিকগুলো এখন রিঅ্যারেঞ্জ যে টপিকটা 5 নাম্বার রিঅ্যারেঞ্জ তোমরা বিগত বছর থেকেই কমন পেয়ে যাবে। তো সেই বিগত বছরের কোশ্চেনগুলো তোমরা যদি আমি রিঅ্যারেঞ্জের জন্য একটি সাজেশন ক্লাস দিয়েছি, তো সেই সাজেশন ফলো করে তোমরা পড়তে পারো, এবং বিগত বছরের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনকে আমি একত্র করে সেই সাজেশনে একটি ভিডিও আপলোড করেছি, সেটা তোমরা ফলো করতে পারো। তো তোমরা কি করতে পারো, 7 দিন যে সময় তোমাদের আমি পড়তে বলছি, 7 দিন সময়, এই 7 দিন সময়ের মধ্যে তোমরা 3 দিন 3 দিন তোমরা সময় খুব সুন্দর মতো ইংলিশ সেকেন্ড পেপার প্রথমে ধরবা। সেকেন্ড পেপারের যে আমি যেভাবে পড়তে বললাম, রাইটিং পার্ট দিয়ে শুরু করতে পারো। তো রাইটিং পার্ট এবং তোমাদের গ্রামার পার্ট তোমরা 3 দিন সময় নিবা, এই 3 দিনে শেষ করার চেষ্টা করবা। একই সাথে আরও 3 দিন সময় নিবা, এই 3 দিন তোমরা ফার্স্ট পেপারের রাইটিং পার্ট এবং ফার্স্ট পেপারের যে টপিকগুলো আমি আলোচনা করলাম, ক্লাস দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, এবং খুবই সুন্দর করে আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। আমি তোমাদের বড় ভাইয়ের মতো বোঝানোর চেষ্টা করেছি, খুবই সুন্দরভাবে তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো ব্যক্তিগত সমস্যা থাকে, ভাই একদমই বুঝতে পারছি না, কিভাবে পাস করে বুঝতে পারছি না, আমাকে একটু আপনি পার্সোনালি গাইডলাইন করার চেষ্টা করেন, তাহলে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো, কল দিতে পারো, আমি সেখানে তোমাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এবং তারপরে তোমরা 3 দিন 6 দিন সময় দিবা, এবং লাস্ট একদিন তোমরা সবগুলো আবার রিভিশন করবা। এবং পরীক্ষার আগে এগুলো রিভিশন না করলে তোমরা ভুলে যাবা। অন্ততপক্ষে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা, এই 7 দিন পড়ার পরেও 1 থেকে 2 ঘন্টা তোমরা রিভিশনের জন্য রাখবা। প্রতিদিন ধরো কয়েকটা করে বোর্ড কোশ্চেন সলভ করলা, কয়েকটা করে যে নিয়মগুলো তোমরা নোট করে রাখবা, আমি যেই নিয়মগুলো তোমাদের দিয়েছি, ইমেলের ফরম্যাট, তারপরে লেটারের ফরম্যাট, প্যারাগ্রাফের ফরম্যাট, এগুলো তোমরা রিভিশনে রাখবা, তাহলে খুবই ভালো করতে পারবা। এবং আশা করি তোমরা ভালো মতো প্রিপারেশন নিবা এবং এই ক্লাসগুলো করার পর, তো তোমরা যখনই এই ভিডিওটি দেখো না কেন, সেই দিন থেকে একটি রুটিন করে ফেলবা, এবং আগামী 1 সপ্তাহ তোমরা খুব ভালো মতো এই রুটিনটা ফলো করে পড়াশোনা করবা। 3 দিন সময় দেবা সেকেন্ড পেপার, 3 দিন ফার্স্ট পেপার, এবং একদিন রাখবা রিভিশনের জন্য। এই ওয়েতে যদি তোমরা পড়তে পারো, এবং যে টপিকগুলো আমি বলবো তোমরা সব টপিকগুলো টাচ করার চেষ্টা করবা, কোনো টপিক ছাড়ার দরকার নাই, পরীক্ষার হলেও সেম করবা। যদি কোনো সমস্যা হয় আশেপাশে কারো কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবা। তবুও যারা এবং এখনও যারা শুধু এক সাবজেক্টে পরীক্ষা দেবা, এবং এইচএসসি 25 ব্যাচ যারা মাত্র এক সাবজেক্ট অর্থাৎ ইংলিশে পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমি তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, যদি চাও তোমরা যদি অনেকজন একসাথে হয় তাহলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খুলে ভালো মতো ওখানে তোমাদের গাইড করতে পারবো, যেহেতু তোমাদের এক সাবজেক্টে পরীক্ষা এবং তোমাদের সময় আছে এখনও প্রায় 20 থেকে 25 দিনের মতো সময় তোমাদের এখনও আছে। তো মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, সেখানে আমি তোমাদের গ্রুপ খুলে দেবো, সেখানে আমি তোমাদের স্পেশালি গাইড করবো, যাতে তোমাদের একটা স্টুডেন্টও জানি ফেল না করে, সেই ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। তোমরা সংকোচ বোধ করো না, তোমরা যে কেউ আমাকে মেসেজ করতে পারো, হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থেকো, এবং আরও তোমাদের কোন কোন বিষয়ে গাইডলাইন দরকার এবং কোন কোন সাবজেক্টে গাইডলাইন দরকার তোমরা অবশ্যই আমাকে বলতে পারো। তো এবং তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।